আগে আমি হাত পেতে খেতাম বা পরে সহযোগিতা চলতাম। এখন আমি ইচ্ছে করলে পরে কাউকে সহযোগিতা করতে পারি এবং আমি আমার জায়গায় কাজে লাগাতে পারি। এক্সেপ্ট করাটা হচ্ছে দীর্ঘদিন আমি সবার সাথে চলাফেরা আমার একটা সাহস ছিল যে আমি এখানে যাই করি না করি আমাকে এরা সাপোর্ট দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমি ঢাকা মেডিকেল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, আমি আমার আরো 4টা মেয়ে আমার গুরুমা, আমরা 5 জন করেছিলাম। আপনারা বিভিন্ন মিডিয়া সব দেখেছেন মনে হয়। আমাদের মতো মানুষ বাংলাদেশের একটা দূর সময়ে কি বলবো, রাস্তায় নেমে এসে যদি 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করতে পারে, নগদ ক্যাশ 3 লক্ষ টাকা উত্তোলন করতে পারে 2 দিনের ব্যাপারে, তাও তখন বাংলাদেশের আমজনতা ছাত্র জনতা কোথায় ছিল? আমাদের এক গ্লাস পানি কেউ নিয়ে দেবে সেই মানুষটা ছিল না। খুব ভালো ভাই বোনদের মতো সম্পর্ক এবং তাদের উদ্যোগে দোকানটা আমি পেয়েছি। কারণ দোকানটা আমি বসাই নাই, আমাকে ছাত্র ভাই ছাত্র বোনেরা মিলে আমাকে দোকানটা বসে দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর স্যার আছেন বা প্রক্টর স্যারের যে সহকারী একজন প্রক্টর আছেন, তারপরে ভিসি স্যার আছেন, হারুন স্যার আছেন, এদিকে ছাত্র পাবেল ভাই আছেন, এক সাংবাদিক ভাই আছেন, ওনার নাম না বলা ইচ্ছুক কারণ উনি চাচ্ছে না ওনার নামটা আমি বলি কারোর কাছে। তো মূলত ওই সাংবাদিক ভাই আমাকে ল্যান্ডগেট করে দেয় কিভাবে কি করতে হবে না করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবো সেটা উনি আমাকে বুঝিয়ে দেয়। অনেক ওনার মানে অবদান আছে এটাতে। হ্যাঁ, এখানে অনেক লোকজন আমার হাতে চা খাওয়ার জন্যই আসে। আমার লোকজন থাকলে আমাকে সেটা তোর করে দিতে হয় আর আমি এটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে করি। আপনারা আমার দোকানের কর্মচারী নাই যে চা বানাতো, সেই লোকটা নাই ডিসেম্বর মাস থেকে, তারপর থেকে আমি চা বানাচ্ছি। পেশার হলে তো করতে হবে ভাই, জীবন যুদ্ধের একটা সৈনিক আমি বলা চলে। থেমে গেলে তো চলবে না। হাত পাতা পেশা বন্ধ করে দিয়ে এখন একটা কর্মক্ষেত্র এসেছি, সে কর্মটা সবাই করে খেতে হবে। শাহবাগ খানে একজন হিজড়া আছে কলি নাম, সে মেরিন ইঞ্জিনিয়ার। যখন সে চাকরিতে জয়েন করলো, জয়েন করার পর যখন তারা জানতে পারছে সেই হিজড়া, তাকে নগদ পৃথিবীতে বের করে দিল। করার পর একটা কি ছিল, আমি এখানে আছি দীর্ঘ 24 বছর 25 বছর আমি না। এখানে নতুন মানুষ অনেকে আছে, আমি নতুন না, আমি পুরানো মানুষ। এই দোকানদার যারা আছে এরা অনেক নতুন। 2016 সাল থেকে আমার একটা ছিল যে আমি হাত পেতে খাবো না, কিছু একটা করে খাবো। বিভিন্ন মহলে দৌড়াইছে একটা দোকানের জন্য, হয়নি। মাঝখানে যখন 19-এ করোনা হলো তখন একটা ইচ্ছা ছিল, আপনারা গণমাধ্যমে দেখেছেন বা শুনেছেন, যখন 19-এ করোনা হয় আমরা 10 জন, আমার কমিটির 10 জন মানুষ এবং ভার্সিটির 6 জন ছেলে, সেটা আমরা 16 জন ঢাকা মেডিকেল স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম। বিভিন্ন গণমাধ্যমে সেটা ভালোভাবে প্রচার হয়েছিল। আমাদের ইচ্ছে ছিল যে আমাদের ওখানে যদি কোনো ওয়ার্ড বয় চাকরি অথবা নার্সের চাকরি দেওয়া হয় তাহলে আমরা হাত পেতে খাবো না। ভাগ্য নির্মম পরিহাস, তখনও হয়নি। সেই হওয়াটা 2024 হইলে এসে তারপরে হলো। এখানে আমাকে সবাই চিনে বিদায় আমার এখানে আসাটা। আর অন্য কোনো জায়গায় জায়গা দেবে কিনা ভাই সেটা এখনো বলতে পারছি না। বাংলাদেশ শিক্ষিত রাষ্ট্র বলবো না, আবার বাকিও নাই। আমাদের হিজাতে শিক্ষিত নেই, আছে ললিতা ব্যানার্জি, উনি বাংলাদেশে কিন্তু বাড়ি, বরিশালে বাড়ি। উনি ইন্ডিয়ার একটা কলেজের প্রিন্সিপাল। আপনি দেখেন, আপনি দেখেছেন যে ক্যাজুয়ালার ওর বাড়ি কিন্তু আপনার ইসেতে পাবনাতে। সে দেখেন আপনি ইন্ডিয়াতে বিশাল একটা গ্রুপ আছে, নাচের গ্রুপ, ক্যাজুয়াল বললে হয়। তারপর দেখেন আপনি বরিশালের জিতিকার কিন্তু দেখেন সে একজন কলকাতা একটা কলেজের প্রফেসর, সরি স্কুলের না কলেজের প্রফেসর। বাংলাদেশে যদি তাদের জায়গা রাখা হতো তাকে ইন্ডিয়া যেতে সেটা করতো ব্যবসায় কি করতো না।